হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। এই বৃষ্টির ওয়েদারে অনেক দিন পরে আমরা আবার বৃষ্টি পেলাম, আর এই বৃষ্টির দিনেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। কারণ বাঙালি পায়ের তলায় সরষে, সে কোনো একটা অজুহাত হলেই হলো যে ঘুরতে যেতে চায়। দু একদিন আগে আমি একটা বড় ট্যুর করে এলাম। ট্যুরটা আমার কাছে একটা স্বপ্নের মতো। একবারে 1800 কিলোমিটার রাস্তা ড্রাইভ করে এলাম। কুম্ভ গেছিলাম, কুম্ভ থেকে ঘুরে এসে একদিনের ব্রেক নিয়ে আবার একটা জায়গায় বেরিয়ে গেলাম। যদিও বা এটা ঘোরা প্লাস একটু আমার ব্যবসায়িক কাজও রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি একটা আমাদেরকে ট্রিপ দিয়েছে, সেই ট্রিপটাতেই ফ্যামিলি নিয়ে এখন যাচ্ছি একটা রিসর্টে, পূর্ণলক্ষ্মী রিসর্ট। সেই রিসর্টের দিকে যাওয়াটা যে এতটা সুন্দর হবে এটা ভাবতে পারিনি। কারণ আজকে এরকম একটা বৃষ্টি ওয়েদার পেয়ে যাবো। আর সত্যি কথা বলতে কি, আমার যতগুলো সেশন রয়েছে সবচেয়ে সুন্দর আমার লাগে হচ্ছে বৃষ্টিটা। বর্ষাকালটা আমার খুবই প্রিয় একটা কাল। কারণ অনেকের কাছে শীতকাল, গ্রীষ্মকাল, শরৎ, হেমন্ত, কিন্তু আমার কাছে কেন জানি না মনে হয় বৃষ্টিটাই খুব প্রিয়। তাই আজকে এই একটা ঘুরতে যাওয়ার দিনে ফরচুনেটলি বৃষ্টিটা শুরু হয়ে গেল এবং এই বৃষ্টিটাকে উপভোগ করতে করতে বেরিয়ে পড়েছি। গাড়ির ড্রাইভ, যদিও বা বেশি না, 60 কিলোমিটার মতো রাস্তা। 60 কিলোমিটার হলেও কিন্তু রাস্তাটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দুদিকে সবুজে সবুজ। এই সবুজটাকে দেখতে দেখতে আর মাথার উপর বৃষ্টি, গাড়ি চালিয়ে মজাও আছে। যারা গাড়ি চালাতে ভালোবাসে আর যারা চড়তে ভালোবাসে তাদের জন্য কোনো ওয়েদার ম্যাটার করে না। যখন একটা ইচ্ছা বেরিয়ে গেলেই হবে, শুধু একটা সুযোগের দরকার পড়ে। কোনো কারণ নেই, কিছু নেই, চা খেতে হলেও আমরা বেরিয়ে পড়ি যে না একটু ঘুরে আসি কোথাও। না, আমরা ঘুরতে ভালোবাসি। ঘোরাটাকে আমি আমার জীবনে সেকেন্ড প্রায়োরিটি মনে করি। ফার্স্ট প্রায়োরিটি যা রয়েছে কিন্তু ঘোরাটা আমার জীবনের একটা সেকেন্ড প্রায়োরিটি। ঠিক আছে, বাকিটা পরে কথা হবে। বাই।